আমি একটি সোনার হরিণ ধরতে চাই। সোনার হরিণ তো দৌড়ায় না। সোনার হরিণ প্রাণহীন কোথাও পড়ে থাকে। কোথাও তো নয়, এমন এক জায়গায় থাকে, খুব সুরক্ষিত অবস্থানে। প্রচণ্ড দামি এই হরিণ, তাকে যদি ধরতে হয়, তাকে যদি অর্জন করতে হয়, তাহলে তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হয়। সাফল্য হচ্ছে তেমনি এক সোনার হরিণ, যে সহজে আপনার আয়ত্তে আসে না, সহজে আপনাকে ধরা দেয় না। সাফল্য আপনি এক লাফে অর্জন করবেন এমন কোনো বিষয় নয়, বরং এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, ছোট ছোট কাজ, ছোট ছোট শৃঙ্খলা, ছোট ছোট হ্যাবিটের ফসল, আউটকাম। আমাদের জীবনে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোর প্রত্যেক দিন চর্চা করা দরকার, প্রত্যেক দিন যত্ন নেওয়া দরকার। আজকের ভিডিওতে আমি সেরকম বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো আপনার আমার সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি এই বিষয়গুলোকে আমলে নেন, আপনি যদি প্রতিদিন এই বিষয়গুলোর চর্চা করেন, তাহলে সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে। আর যদি আপনি এগুলোকে অ্যাভয়েড করেন, যত্ন না নেন, এই কাজগুলো যদি আপনি না করেন, তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন, এটা নিশ্চিত করে বলা যায়। কারণ ব্যর্থতা অ্যাক্সিডেন্টাল হতে পারে, কিন্তু সাফল্য নয়। আপনি 10 তলার বিল্ডিং থেকে হঠাৎ পড়ে যেতে পারেন, সেটা পতন। কিন্তু আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখবেন যে 10 তলার বিল্ডিং এ উঠে গেছেন, সেটা কখনো হবে না। তাই সাফল্য অ্যাক্সিডেন্টালি ঘটে না, ব্যর্থতা অ্যাক্সিডেন্টালি ঘটতে পারে। তো বন্ধুরা, চলুন আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আপনারা যারা আমাকে দেখছেন, আমাকে শুনছেন, তারা আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ এটা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই বলতে পারি একটা ইতিবাচক মনোভাব গড়ে তোলার গুরুত্ব নিয়ে। আমাদের প্রতিদিনের মনোভাবই নির্ধারণ করে আমরা দিনটি কেমন ভাবে কাটাবো। জিম রনের নাম শুনেছেন। উনি বলেন, আপনার মনোভাবই আপনার উচ্চতাকে নির্ধারণ করে। সকাল শুরু হোক কৃতজ্ঞতার চর্চা দিয়ে। এটি শুধু মন ভালো রাখবে না, বরং আশেপাশের পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি উঠেই সকালে কৃতজ্ঞতার চর্চা করবেন। আপনি সৌভাগ্যবান যে আপনি বেঁচে আছেন, আপনার জন্য অক্সিজেনের ফ্লো আছে, আপনার পরিবারের সবাই বেঁচে আছেন, সবাই সুস্থ আছেন, আপনার উপরে কোনো বড় বিপদ আসেনি, আপনি জীবনে অনেক ভালো আছেন। বি গ্রেটফুল ফর দিস টু আল্লাহ। যোগাযোগ দক্ষতা এমন একটা দিক যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সমান গুরুত্বপূর্ণ। কথা বলার চাইতে শুনতে শেখা আরও জরুরি। অন্যকে মন দিয়ে শোনা, আমার ভিডিওটা মন দিয়ে শোনা, প্রতিক্রিয়া দেওয়ার আগে বোঝার চেষ্টা করাটা নেতৃত্বের অন্যতম গুণ। আমাদের প্রতিদিনের কথোপকথনে সচেতনতা আনার মাধ্যমে আমরা সম্পর্ক আরও দৃঢ় করতে পারি। এবার নিজেকে নিয়ন্ত্রণ করার বিষয়। নিজেকে নিয়ন্ত্রণ করার, শৃঙ্খলাবদ্ধ থাকার শক্তি গড়ে তোলা হলো সাফল্যের মূল চাবিকাঠি। আসলে শৃঙ্খলা হলো একটা সেতু, যা আমাদের লক্ষ্য থেকে অর্জনের দিকে নিয়ে যায়। প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলোই শেষমেশ আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে। তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখা এবং নিত্য নতুন অভ্যাস গড়া অত্যন্ত জরুরি। নিজস্ব মানসিকতার উন্নয়নও এই যাত্রার অংশ। অনেক সময় আমরা নিজেদের সক্ষমতা বা ভবিষ্যৎ নিয়ে সন্দিহান থাকি। আসলে আপনি যদি নিজেকে বদলান, তাহলে আপনার পুরো জগৎ বদলে যাবে। জাস্ট চেঞ্জ ইয়োরসেলফ, ইয়োর ওয়ার্ল্ড উইল বি চেঞ্জড। নিজের চিন্তার ধরনকে পজিটিভ ও উদার করে তোলার জন্য প্রতিদিন কিছু সময় চিন্তা, মেডিটেশন, পড়াশোনা এবং ব্যক্তিগত লেখালেখির চর্চা করা যেতে পারে। সঠিক সময়ের ব্যবহার শেখা জীবনে সফল হওয়ার অন্যতম একটা ভিত্তি। যিনি সময়ের প্রতি সচেতন, তিনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারেন। দিনে কি কি করতে হবে তার একটা পরিষ্কার রূপরেখা তৈরি করতে হবে এবং অপ্রয়োজনীয় ব্যস্ততা থেকে নিজেকে রক্ষা করা, এটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে। এবার আসি জ্ঞান অর্জনের বিষয়ে। জ্ঞান অর্জন জীবনের জন্য অক্সিজেনের মতো। প্রতিদিন কিছু সময় বই পড়া, নতুন কিছু শেখা বা জ্ঞানের গভীরে ডুব দেয়া মস্তিষ্ককে তাজা রাখে, অ্যালাইভ রাখে। এটি আপনাকে প্রতিযোগিতামূলক পরিবেশে এগিয়ে রাখবে এবং নিজেকে উন্নত সংস্করণে পরিণত করবে। এবার আসি আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে। আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। অর্থের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা অত্যন্ত জরুরি। খরচের পরিকল্পনা করা, বাজেট করা, সঞ্চয় করা, বাজেট রিভিউ করা, নিয়মিত বিনিয়োগ করা, এগুলো ছোট ছোট অভ্যাস মনে হতে পারে আপনার কাছে, কিন্তু এটা আপনার জীবনের গতিধারাকে পাল্টে দেয়, আপনাকে ফিনান্সিয়ালি ফ্রি করে ফেলে। মনে রাখবেন, আত্মোন্নয়ন মানে নিজের ব্যক্তিত্ব, বিশ্বাস ও লক্ষ্য সম্পর্কে সচেতন হওয়া, নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া এবং প্রতিদিন সেই উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা আমাদের আত্মবিশ্বাস এবং আনন্দ বাড়ায়। সেই সঙ্গে নিজের উদ্দেশ্য, জীবনের দিক নির্দেশনার সঙ্গে কাজের সামঞ্জস্য রক্ষা করাও অত্যন্ত জরুরি। অনেক সময় দেখবেন যে আমরা শুধুই ব্যস্ত থাকি, কিন্তু উৎপাদনশীল থাকি না। তাই কাজের গুণমান এবং উদ্দেশ্যের পরিপূর্ণতা নিয়ে ভাবার সময় আসলে এখনই। সব শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে কৃতজ্ঞতা একটা পরম শক্তি। থ্যাংক ইউ বলা, অন্যের কাজের প্রতি কৃতজ্ঞ হওয়া,
প্রতিদিন দিনের শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ কি ভালো কাজ করলাম, আজকে আমি কার কার কাছে কৃতজ্ঞ। এই যে অনুশীলন যদি আপনি করতে পারেন, এটা আপনার মনকে শান্ত করবে এবং আপনার জীবন অর্থবহ হবে। আসলে জীবনে অনেক বড় কিছু করার জন্য বিরাট বিরাট পদক্ষেপ নিতে হয় না, বিরাট বিরাট কাজ করতে হয় না। ছোট ছোট কাজ নিয়মিতভাবে গুছিয়ে করতে হয়। প্রতিদিনের ছোট ছোট ইতিবাচক চর্চাই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন এনে দেয়। আপনি যদি এই ভিডিও গুরুত্বপূর্ণ মনে করেন, আপনি যদি মনে করেন যে এই ভিডিও আপনার আপনজন, আপনার ভালোবাসার মানুষদের শোনানো দরকার, তাহলে নিজে শুনুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।